আছে ওদের পক্ষ থেকে দুই হাত জোর করে বলি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রামিসা হত্যার বিচার 1 মাসের সময় দিয়েছেন, 19 দিনের মাথায় আপনি সেই হত্যার বিচার রায় নিয়ে আসছেন। ঠিক এই জামাটা, এই জামাটা পরেই কিন্তু নিশাদ স্কুলে যেত এবং সেই জামা নিয়ে আমি দেখছিলাম যে নিশাতের মা বুকে জড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে তার মেয়ের বিচারের জন্য। এই যে তার জুতো এখানে পরে আছে, দেখেন এখানে হচ্ছে তার বই। হ্যাঁ, এই যে আমরা দেখছিলাম এখানে সাইকেল রয়েছে, এই যে দেখেন এটা হচ্ছে মনে হয় আপনি এটা বিদেশ থেকে নিয়ে আসছিলেন। হ্যাঁ, বিদেশ থেকে নিয়ে আসছিলেন। এই যে একটা মেয়ের বিচারের জন্য কেন বাবাকে এই যে বিদেশ থেকে এসে রাস্তায় রাস্তায় এই ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মেয়ের বিচারের জন্য? আজকের এই ভিডিওতে আমি আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, নিশাতের বাবা নিশাতের মার পাশে এসে আপনারা একটু দাঁড়ান। আপনারা যে দূরে আছেন অবশ্যই ভিডিওটা আগে শেয়ার করে দেন, কারণ আমরা যদি সবার জায়গা থেকে আমরা যদি প্রতিবাদ তুলি অবশ্যই রামিসার মতো নিশাত হত্যার বিচার আমরা নিয়ে আসতে পারবো। এই যে দেখেন তার মা বাবা এবং দুজন বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন এবং উনি বলছেন যে আমি কয়েকদিন পর দেশের বাইরে চলে যাব, বিদেশ চলে যাব। আমার এই দুই মেয়ের দায়িত্ব কে নিবে? যে সন্ত্রাস আজকে জেলে রয়েছে সেই সন্ত্রাস যদি আবার বাড়িতে এসে যদি ওর বাবা থাকবে না, ওদের উপরে যদি কোনো ধরনের ক্ষতি করে তখন কি করবেন? আমি কথা বাড়াবো না, আপনারা যেখান থেকে দেখছেন আমি আজকে এই ভিডিওতে সরকারের কাছে ওদের পক্ষ থেকে দুই হাত জোর করে বলি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রামিসা হত্যার বিচার 1 মাসের সময় দিয়েছেন, 19 দিনের মাথায় আপনি সেই হত্যার বিচার রায় নিয়ে আসছেন। আজকে এখানে দাঁড়িয়ে আমি আরেকটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিশাত হত্যার বিচার 1 মাসের মধ্যে, এই 2 মাস হয়ে গেছে অলরেডি, আর 1 মাসের মধ্যে এই নিশাত হত্যার বিচার করবেন এবং একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে, দেশের যোদ্ধা হিসেবে যাদেরকে দিয়ে আমাদের দেশ চলে, সেই বাবা কেন রাস্তায় এই ছবি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? আপনার কাছে বিরত অনুরোধ রইল, নিশাত হত্যার বিচার আপনি দ্রুত যত সম্ভব আপনি নিশাত হত্যার বিচার আপনি করবেন।